আজকের ভিডিওতে বিগত বছরের মডার্ন হিস্ট্রি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। 1 নাম্বার, বাল গঙ্গাধর তিলক introduced the Ganapati festival in 1893. He held the first Shivaji festival কবে তিনি শুরু করেছিলেন? 1884, 85, 96, 97. অ্যান্সার হবে সি, 1896. A Muslim organization which proposed during the First World War that Muslims should participate and entry to reach an accord with the Congress. এটা 1910-এ হয়েছিল। এটার অ্যান্সার হবে সি, এরহার লীগ। মুসলিম লীগ হবে না, আহমদিয়া মুভমেন্ট হবে না, দেওবন্দ মুভমেন্টও হবে না, এটা এরহার লীগ। হুইচ অফ দ্য ফলোয়িং আর নোন অ্যাজ দ্য বোম্বে ট্রায়াম্ভাইরেট, মানে এখানে ওই বোম্বের ত্রিমূর্তি কার কার কথা বলা হচ্ছে? এখানে ফিরোজ শাহ মেহতা, কেটি তিলাং অ্যান্ড বদরুদ্দিন তয়াবজি, এই তিনজন। অপশান বি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2023 খ্রিস্টাব্দের সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। তারপর, আফটার দ্য পার্টিশন অফ বেঙ্গল দ্য টু নিউ প্রভিন্সেস হুইচ কেম ইন্টু এক্সিস্টেন্স ওয়ার। বাংলা পার্টিশন হবার পর যে দুটো বিভাগ দেখা দিল সেটি হলো ইস্ট বেঙ্গল অ্যান্ড বেঙ্গল। এখানে কিন্তু ইস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলও হবে না, বাকিগুলোও হবে না, অপশান এ। তারপর, হু ফাউন্ডেড দ্য আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। অ্যান্সার হবে অপশান ডি, স্যার সৈয়দ আহমেদ খান। দাদাভাই নওরোজি ওয়াজ ইলেক্টেড টু দ্য ব্রিটিশ হাউস অফ কমন্স অ্যাজ এ মেম্বার অফ দ্য লিবারেল পার্টি। অ্যান্সার গ্রুপ বি। বাল গঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য এপিথেট অফ লোকমান্য, ইউনিভার্সালি রেসপেক্টেড ডিউরিং, কোন সময়ে তাকে লোকমান্য দেওয়া হয়েছিল? হোম রুল মুভমেন্ট। মনে রাখতে হবে, বাল গঙ্গাধর তিলকের হোম রুল মুভমেন্টের সময়। দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য সেকেন্ড সেশন অফ দ্য আইএনসি হেল্ড ইন ক্যালকাটা ইন 1886 ওয়াজ দ্যাট, মানে 1886 খ্রিস্টাব্দের যে আইএনসি অধিবেশন হয়েছিল কলকাতায়, দ্বিতীয় অধিবেশন এটি, তার ঐতিহাসিক গুরুত্ব কী ছিল? অপশান এ হবে, দেয়ার ওয়াজ মার্জার বিটুইন দ্য আইএনসি অ্যান্ড দ্য ন্যাশনাল কনফারেন্স, মানে আইএনসি এবং ন্যাশনাল কনফারেন্সের মধ্যে একটা মেলবন্ধন বা সমন্বয় ঘটেছিল। নেক্সট, দ্য লিডার অফ দ্য গদর পার্টি ইন বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা ওয়াজ, বাংলা এবং উড়িষ্যার গদর পার্টির নেতাকে ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি। অ্যান্সার এ। নেক্সট, দ্য ব্রিটিশ কমিটি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস was started in 1889 under the chairmanship of, ব্রিটিশ কমিটি কার চেয়ারম্যানশিপে হয়েছিল? এখানে দেখো, দাদাভাই নওরোজি, বি এও হিউম, ডাব্লিউ ডিগবি। অ্যান্সার হবে ডি, ডাব্লিউ ওয়েডারবার্ন। তারপর নেক্সট, হু ফাউন্ডেড এ ন্যাশনাল সোসাইটি, এ ন্যাশনাল পেপার, এ ন্যাশনাল স্কুল অ্যান্ড ন্যাশনাল জিমনাজিয়াম অ্যান্ড মেড দ্য ওয়ার্ড ন্যাশনাল পপুলার ইন দ্য ল্যাটার হাফ অফ দ্য 19th century, মানে এইগুলোকে প্রতিষ্ঠা করেছিলেন, ন্যাশনাল সোসাইটি, ন্যাশনাল পেপার, ন্যাশনাল স্কুল, এইসবগুলো। অ্যান্সার হবে নবগোপাল মিত্র। অপশান সি, নবগোপাল মিত্র। মহাত্মা গান্ধী প্রিজাইডেড ওভার দ্য অ্যানুয়াল সেশন অফ কংগ্রেস অনলি ওয়ান্স অ্যাট, এটা খুবই ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী একবারই প্রেসিডেন্ট হয়েছিলেন ওই আইএনসির, কবে সেটা? বেলাগামী, 1924, একদম মুখস্থ রাখতে হবে। Which of the following factor caused the greatest radical cleavage in India before the foundation of the Indian National Congress? Answer হবে the Ilbert Bill controversy, মানে কোনটা সব থেকে একটা জাতিগতভাবে একটা বিভাজন করেছিল, সেটা হচ্ছে দ্য ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। নেক্সট, মদনলাল ধিংরা মার্ডার্ড কার্জন উইলি ইন লন্ডন ইন 1909 অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট, মানে কোন প্রতিবাদের বিরুদ্ধে মদনলাল ধিংরা হত্যা করেছিলেন উইলিকে? অ্যান্সার হবে দ্য ইনহিউম্যান ট্রান্সপোর্টেশন অ্যান্ড হ্যাঙ্গিং অফ ইন্ডিয়ান ইয়াথ, মানে ভারতীয় তরুণদের ফাঁসি এবং নির্মম অত্যাচারের বিরুদ্ধে। দ্য ব্রেইন বিহাইন্ড দ্য বোম অ্যাটাক অন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ অ্যাট চাঁদনি চক দিল্লি ইন ডিসেম্বর 1912 ওয়াজ, মানে লর্ড হার্ডিঞ্জকে যে চাঁদনি চকে অ্যাটাক করা হয়েছিল, বোম অ্যাটাক, সেটার পেছনে মূল কে ছিলেন? অ্যান্সার হবে রাসবিহারী বোস।
The first cotton textile mill in India was set up in, first cotton mill, অ্যান্সার হবে এ, কলকাতা ঘুষুরি, এবং টাইমটাও মনে রাখবে 1818, কলকাতা ঘুষুরি 1818। নেম দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া, অ্যান্সার কী হবে? অপশান এ প্রার্থী নান, দিগদর্শন, সি বেঙ্গল গ্যাজেট, হিকিস গেজেট, হিকিস বেঙ্গল গ্যাজেট, আর সমাচার দর্পণ। অ্যান্সার হবে অপশান সি, বেঙ্গল গেজেট অথবা হিকিস গেজেট, হিকিস বেঙ্গল গেজেট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ব্রিটিশ অ্যাক্ট এনভাইসেস দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? অ্যান্সার কী হবে? অ্যান্সার এটা দেওয়া হয়েছিল চার্টার অ্যাক্ট 1853-তে, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, চার্টার অ্যাক্ট 1853। হু স্টার্টেড ফরাজি মুভমেন্ট ইন বেঙ্গল? হাজি শরিয়াতুল্লাহ। ফরাজি মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট। হুইচ মুঘল এম্পায়ার গ্র্যান্টেড ফারমান ইন 1717 টু দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? অ্যান্সার ফারুক শিয়ার, ফারুক শিয়ারের ফরমান। ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট পেপার মিল ওয়াজ সেট আপ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট 1832, শ্রীরামপুর। মনে রাখবা, ফার্স্ট পেপার মিল শ্রীরামপুরে 1832 এবং ফার্স্ট কটন টেক্সটাইল মিল 1818, কলকাতা ঘুষুরি। এবার 2022 খ্রিস্টাব্দের কোশ্চেনগুলো মডার্ন হিস্ট্রি থেকে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তত্ত্ববোধিনী সভা ইন বেঙ্গল? তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ টেগর, মনে রাখবে দেবেন্দ্রনাথ টেগর, তত্ত্ববোধিনী সভা। হু ওয়াজ ফেলিসিটেটেড বাই অরবিন্দ ঘোষ অ্যাজ দ্য প্রফেট অফ গ্রেট পলিটিক্যাল ক্রিড? প্রফেট অফ গ্রেট পলিটিক্যাল ক্রিড কাকে বলেছিলেন অরবিন্দ ঘোষ? অ্যান্সার হবে বিপিন চন্দ্র পাল। অ্যান্সার অপশান ডি, ব্রহ্মবান্ধব উপাধ্যায় হবে না, অশ্বিনী কুমার দত্তা হবে না, রাসবিহারী বসু হবে না। হু পেন্টেড দ্য ইমেজ অফ ভারত মাতা? ভারত মায়ের যে ইমেজ কে এঁকেছিলেন 1904-এ? অবনীন্দ্রনাথ টেগর। অ্যান্সার অবনীন্দ্রনাথ টেগর। হু অ্যামং দ্য ফলোয়িং পুট ফরওয়ার্ড দ্য ফেমাস ড্রেন থিওরি? ফেমাস ড্রেন থিওরি এটা দাদাভাই নওরোজি, দাদাভাই নওরোজি। হু ওয়াজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? কী হবে অ্যান্সার? দাদাভাই নওরোজি। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অনুশীলন সমিতি? খুব ইম্পর্টেন্ট, অনুশীলন সমিতি 1902, প্রমথনাথ মিত্রা। অনুশীলন সমিতি অশ্বিনী কুমার দত্ত হবে না, বিপিন চন্দ্র পাল হবে না, অরবিন্দ ঘোষ হবে না, অপশান ডি প্রমথনাথ মিত্রা। হু রোট দ্য বুক হিন্দ স্বরাজ 1909? হিন্দ স্বরাজ গান্ধীজির বই, মহাত্মা গান্ধী, গান্ধীজির লেখা বইগুলো তোমরা মুখস্থ রাখবে অবশ্যই। হু ফাউন্ডেড গদার পার্টি অ্যান্ড হোয়ার? গদার পার্টি লালা হরদয়াল, আমেরিকায় লালা হরদয়াল, 1913-এ গদার পার্টি লালা হরদয়াল। হোয়েন ওয়াজ দ্য কার্লাইল সার্কুলার ইস্যুড? অ্যান্সার কী হবে? 1905। এই সার্কুলার কবে ইস্যু হয়েছিল? 1905-এ। হু পায়োনিয়ার্ড রাখি বন্ধন ফেস্টিভ্যাল ডিউরিং পার্টিশন অফ বেঙ্গল? এটা তোমরা জানো, আর এন টেগর বঙ্গভঙ্গ বন্ধ করার জন্য, মানে সকলের মধ্যে মৈত্রী ও ঐক্যের জন্য এই গানটি করেছিলেন। বিভিন্ন ধর্মের সম্প্রতি রক্ষার জন্য রাখি বন্ধন অনুষ্ঠান হয়েছিল। হু অ্যামং দ্য ফলোয়িং ভাইসরয়েস রিপিলড দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অফ 1878? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 এর রিপিল করেছিলেন লর্ড রিপন 1882-তে। ওকে, মানে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, কিন্তু এটা রিপিল্ড হয়েছিল 1882-তে, 4 বছর পর। লর্ড রিপন অ্যান্সার। হু ফাউন্ডেড সার্ভেন্টস অফ দ্য ইন্ডিয়া সোসাইটি 1905? 1905-এ সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। এবার আমরা 2021 খ্রিস্টাব্দের কোশ্চেন এবং অ্যান্সারগুলো দেখে নেব। হু ডিজাইনড দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ 1904? কে ডিজাইন করেছিলেন? সিস্টার নিবেদিতা হবে। ভিকাজি রুস্তম কামা, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, এই তিনটে হবে না, অপশান ডি সিস্টার নিবেদিতা, তিনি ডিজাইন করেছিলেন। হোয়াট ওয়াজ দ্য কার্লাইলি সার্কুলার অ্যান্ড হোয়েন ওয়াজ ইট ইস্যুড ইন কলোনিয়াল ইন্ডিয়া? এটা আগেও দেখলাম, এটা 22 অক্টোবর 1905-এ, 1905-এ। অ্যান্সার কী হবে? দেখো, প্রথমটা বলছে এ ডিগ্রি টু প্রিভেন্ট পলিটিক্যাল গ্যাদারিং ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার I, মানে প্রথম বিশ্বযুদ্ধের সময় যে পলিটিক্যাল গ্যাদারিং হয়েছিল, সমাবেশ হয়েছিল, সেটার কারণে কি এই ডিগ্রি, সেটার জন্য এটা করা হয়েছিল? নাকি এ রেগুলেশন টু ইন্ট্রোডিউস ইংলিশ এডুকেশন ইন স্কুলস আফটার 1857? 1857 পর ইংলিশ এডুকেশনের রেগুলেশন আনার জন্য? নাকি সি এরটা কী বলছে? এ ডিগ্রি টু রেস্ট্রিক্ট, বন্ধ করার জন্য ইউজ অফ আর্মস বাই ইন্ডিয়ান সিটিজেন্স,
মানে ইন্ডিয়ান সিটিজেনদের আর্মস ব্যবহার করা অফ কলোনিয়াল ইন্ডিয়া ফ্রম 1919 অনওয়ার্ডস, এটাও হবে না। অ্যান্সার হবে অপশান ডি, এ ডিক্রি টু প্রিভেন্ট ন্যাশনালিস্ট প্রোটেস্টস অ্যামং স্টুডেন্টস ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস, মানে শিক্ষাগত যে সমস্ত মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয়তাবাদী যে প্রতিবাদ সেটা বন্ধ করার জন্য, সেটা প্রিভেন্ট করার জন্য। ডিউরিং দ্য পার্টিশন অফ বেঙ্গল, মানে তখন পার্টিশন অফ বেঙ্গলের সময় ছাত্রছাত্রীরা যাতে কমপ্লিটলি না জড়িয়ে পড়তে পারে সেজন্যই এই সারলাইল সার্কুলারটা করা হয়েছিল। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট অফ ব্রিটিশ অফিসিয়ালস অ্যাসাসিনেশন আফটার দ্য রিভোল্ট অফ 1857? কী হবে অ্যান্সার? অ্যাসাসিনেশন অফ ব্রিটিশ অফিসিয়াল WC র্যান্ড বাই চাপেকার ব্রাদার্স, অপশান ই অ্যান্সার। নেক্সট, হু ওয়াজ দ্য এডিটর অফ ন্যাশনালিস্ট নিউজ পেপার সন্ধ্যা 1906-এর? সন্ধ্যা কে এডিটর ছিলেন? এইটা হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অপশান বি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সন্ধ্যা ব্রহ্মবান্ধব উপাধ্যায়। হুইচ রেভলিউশনারি লিডার মেড মার্সি পিটিশনস ফ্রম জেল? কে মার্সি পিটিশন করেছিলেন জেল থেকে? এটা হবে বিনায়ক দামোদর সাভারকার, অপশান এ, বিনায়ক দামোদর সাভারকার। হু প্রোপাগেটেড দ্য সেফটি ভালভ থিওরি অ্যান্ড অ্যাবাউট হুইচ অর্গানাইজেশন? অ্যান্সার কী হবে? অ্যালান অক্টাভিয়ান হিউম, অপশান এ, অ্যাবাউট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সেফটি ভালভ থিওরি এও হিউম, মনে রাখবে। হুইচ ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার ইজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এর আগেও বলা হয়েছে, দাদাভাই নওরোজি, অপশান ডি। দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানাল্ড ইন 12 ডিসেম্বর 1905, 1911, 1901 না কি 1947? এই অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। ওকে, পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানাল্ড, মাথায় রাখবে, এটা পার্টিশন অফ বেঙ্গল নয়, অ্যানাল্ড কবে হয়েছিল সেটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে অপশনে জানাও। হু কয়েন্ড দ্য স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট? খুবই ইম্পর্টেন্ট, বাল গঙ্গাধর তিলক। টু হুইচ ফলোয়িং মুভমেন্ট ইজ দ্য টার্ম উলুগুলান অ্যাসোসিয়েটেড উইথ? উলগুলান কিসের সঙ্গে যুক্ত আছে? মুন্ডা আপরাইজিং, মাথায় রাখবে, মুন্ডা উলগুলান, মুন্ডা উলগুলান, অপশান এ। হুইচ বেঙ্গল পোয়েট কম্পোজ দ্য সং বান এসেছে মোর গঙ্গে? পার্টিশন অফ বেঙ্গলের সময় কে এটা করেছিলেন? মুকুন্দ দাস, মুকুন্দ দাস, অপশান ডি। হু রোট পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? দাদাভাই নওরোজি। তাহলে দাদাভাই নওরোজির লেখা বইয়ের নাম কি? 1867 খ্রিস্টাব্দে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তারপর দ্য নেমস অফ সিধো অ্যান্ড কানহো আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রেবেলিয়ান? 1856 থেকে 57। সিধু কানহো জড়িয়ে রয়েছে কোন বিদ্রোহের সঙ্গে? চুয়ার রেবেলিয়ান, সন্ন্যাসী হবে না, কোল রেবেলিয়ান হবে না, অপশান সি হবে সাঁওতাল রেবেলিয়ান, সাঁওতাল বিদ্রোহ। হু রোট দ্য ড্রামা নীল দর্পণ? খুবই ইম্পর্টেন্ট ড্রামা এটা, নীল দর্পণ। এটা কে লিখেছিলেন? দীনবন্ধু মিত্র, একদম মনে রাখবে। এবং কবে? 1858 থেকে 59। হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857? খুবই ইম্পর্টেন্ট, মুঘল এম্পায়ার কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দের যে মহাবিদ্রোহ সেই সময়ে বাহাদুর দ্বিতীয় শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, বাহাদুর শাহ 2, অপশান সি। হু ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি ইন ক্যালকাটা 1784? 1784 থেকে এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। হোয়েন ওয়াজ দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এস্টাবলিশড? ইউনিভার্সিটি অফ ক্যালকাটা 1857, মনে রাখবে, মহাবিদ্রোহের সময়ই হয়েছিল 1857। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ তিতুমির? তিতুমিরের আসল নাম সৈয়দ মীর নিসার আলী, সৈয়দ মীর নিসার আলী। তোমরা এই প্রতিটি কোশ্চেন আর একবার করে দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট এগুলো, এর মধ্যে থেকেই বারে বারে রিপিট হয় কোশ্চেন। দেখো এবার 2020 খ্রিস্টাব্দের কোশ্চেনগুলো দেখো। হু ফাউন্ডেড দ্য অ্যাংলো বেদিক কলেজ 1886 লাহোর? কে প্রতিষ্ঠা করেন অ্যাংলো বেদিক কলেজ? লালা হংসরাজ, লালা হংসরাজ। অ্যাংলো বেদিক কলেজ একদম আমার কথাগুলো যদি তোমাদের মনে থেকে যায় তাহলেও অ্যান্সার হয়ে যাবে, তাই ভালো করে শোনো। অ্যাংলো বেদিক কলেজ, লালা হংসরাজ। নীল দর্পণ বাই দীনবন্ধু মিত্র পোর্ট্রেস দ্য প্লাইট অফ, এই যে আবার ফার্স্ট পাবলিশড ইন 1860। 1860-তে নীল দর্পণ প্রকাশিত হয়েছিল দীনবন্ধু মিত্রের লেখা। এর আগে দেখলে এটাতে কোন বিষয়ে ছিল, কী বলছে প্রথমে? অপশান এ বেঙ্গলি আর্টিসানস, অপশান বি ইন্ডিগো প্ল্যান্টার্স, অপশান সি ল্যান্ডলেস লেবার্স, অল অফ দেম। অল অফ দেম তো হবে না, এটা অপশান বি হবে ইন্ডিগো, ইন্ডিগো প্ল্যান্টার্স, মানে নীল চাষিদের নিয়ে।
হু অথার্ড, মানে নীল দর্পণ মানেই তো নীল চাষিদের নিয়েই লেখা হবে। হু অথার্ড দ্য স্পিরিট অফ ইসলাম, কে লিখেছিলেন দ্য স্পিরিট অফ ইসলাম? সৈয়দ আমির আলী, সৈয়দ আমির আলী, অপশান সি। হু ওয়াজ নোন অ্যাজ দ্য ক্রিয়েটার অফ মডার্ন হিন্দি লিটারেচার, ক্রিয়েটার স্রষ্টা অফ মডার্ন হিন্দি লিটারেচার, আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন? অ্যান্সার হবে হরিশচন্দ্র, হরিশচন্দ্র, সত্য হরিশচন্দ্র, 1875, এই যে লেখাই রয়েছে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ভাইসরয়েস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলবার্ট বিল কন্ট্রোভার্সি? ইলবার্ট বিল খুবই ইম্পর্টেন্ট, এর আগেও এসেছিল, আবার দেখো 9 ফেব্রুয়ারি 1883, ইলবার্ট বিল, লর্ড রিপন, মাথায় রাখবে ইলবার্ট বিল, লর্ড রিপন। হু রোট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? ভিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর, অপশান সি। হোয়াট ইজ দ্য মিনিং অফ গদার? গদার শব্দের অর্থ কী? গদার শব্দের অর্থ হলো বিপ্লব। দেখো রিভল্ট, রিভল্ট মানে বিপ্লব। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা না, স্বরাজ না, লিবারেশন মুক্তি না, রিভল্ট হবে গদার। ইন হুইচ নিউজ পেপার বয়কট ওয়াজ ফার্স্ট ডিক্লায়ার্ড? প্রথম কোন নিউজ পেপারে বয়কট মানে বর্জন কথাটা প্রথম ঘোষণা করা হয়? 1883-তে, এটা সঞ্জীবনী, সঞ্জীবনী, অপশান এ। হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ দ্য অমৃতবাজার পত্রিকা? অমৃতবাজার পত্রিকার প্রথম এডিটর, প্রথম কে ছিলেন এডিটর? প্রথমে দেখো অপশান এ শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় হবে না, শিশির কুমার ঘোষ হবে, মনে রাখবে, গিরিশচন্দ্র ঘোষ হবে না, রবার্ট নাইটও হবে না, শিশির কুমার ঘোষ, অপশান বি। অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ, অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ। হোয়াট ওয়াজ দ্য ডেট অফ কুইন্স প্রোক্লামেশন? কুইন্স রানীর যে ঘোষণা সেটা কবে? 1858, 1 নভেম্বর 1858, এটাই হবে অ্যান্সার। কুইন্স প্রোক্লামেশন 1 নভেম্বর 1858। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? কাকে বলা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের পিতা বা জনক? অলান অ্যাক্টাভিয়ান হিউম, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক অলান অ্যাক্টাভিয়ান হিউম। এটা কিন্তু মহাত্মা গান্ধী হবে না, বা লোকমান্য তিলক, আর সুরেন্দ্রনাথ ব্যানার্জিও হবে না, এও হিউম। সেফটি ভালভ থিওরি মনে রাখবে। তারপর দেখো দ্য ইংলিশ এস্টাবলিশড দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া অ্যাট? কোথায় প্রথম ফ্যাক্টরি তৈরি করে? বম্বে, সুরাট, সুলতানটি, মাদ্রাজ। প্রথম পার্মানেন্ট ফার্স্ট ফ্যাক্টরি তৈরি করে সুরাটে, সুরাটে তৈরি করে প্রথম। হোয়াট ওয়াজ দ্য অ্যাক্ট 3, 1872? অ্যাক্ট 3 1872 কী ছিল? স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, এটা সোশ্যাল রিফর্ম অ্যাক্ট, অপশান এ, সামাজিক সংস্কারের। নেক্সট, ইন হুইচ অ্যাক্ট ইয়ারলি ₹1 লাখ ওয়াজ অ্যালোটেড ফর দ্য এডুকেশন অফ ইন্ডিয়ান্স? মানে কোন অ্যাক্টে বছরে 1 লক্ষ টাকা দেওয়া হবে শিক্ষার জন্য ভারতীয়দের? এটা 1813 চার্টার রিনুয়াল অ্যাক্ট। তারপর দেখো, এগুলো খুব ভালো করে শোনো তোমরা এবং দেখো। ইন হুইচ ইয়ার ওয়াজ ইন্ডিয়াজ ফার্স্ট কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি? এই দেখো, দেখছো আবার একই কোশ্চেন। সেট আপ ইন ঘুষুরি নিয়ার কলকাতা, ফোর্ট গ্লস্টার, হাওড়া। একটু আগে বললাম, এর আগে 1818 খ্রিস্টাব্দে কোথায়? ঘুষুরিতে। কি মিল এটা? কটন টেক্সটাইল। আর পেপার মিল কোথায় বলেছিলাম? শ্রীরামপুর। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য তত্ত্ববোধিনী সভা? তত্ত্ববোধিনী সভা 1839, দেবেন্দ্রনাথ টেগোর, এর আগে এসেছিল। আবার হোয়েন দ্য হিন্দু কলেজ ওয়াজ ফাউন্ডেড? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1817 AD, 1817, 20th জানুয়ারি। ওকে। আন্ডার হুজ গভর্নর জেনারেলশিপ দ্য রেলওয়েজ ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? মানে কার সময় ভারতে রেলওয়ে প্রতিষ্ঠিত হয়? লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসির সময় রেলওয়ে, লর্ড ডালহৌসি রেলওয়ে, লর্ড ডালহৌসি রেলওয়ে। থ্রু হুইচ এডুকেশনাল রিপোর্ট ক্যালকাটা ইউনিভার্সিটি কেম ইনটু এক্সিস্টেন্স? উডস ডিসপ্যাচ। তাহলে কোন রিপোর্টের মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপিত হয়? উডস ডিসপ্যাচ, 1854, উডস ডিসপ্যাচ। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য অ্যানালমেন্ট অফ সাথী? কে ছিলেন? লর্ড বেন্টিং। মানে লর্ড বেন্টিং করেছিলেন, এটা তো জানো, লর্ড বেন্টিং। 4 ডিসেম্বর 1829, টাইমটাও ইম্পর্টেন্ট, 4 ডিসেম্বর 1829, লর্ড বেন্টিং, সাথী। হু প্ল্যান্টেড দ্য ট্রি অফ লিবার্টি অ্যাট শ্রীরঙ্গপত্তনম? ট্রি অফ লিবার্টি কে প্ল্যান্ট করেছিলেন, পুঁতেছিলেন কে? টিপু সুলতান, টিপু সুলতান। অ্যান্সার হবে অপশান বি, টিপু সুলতান। হায়দার আলী হবে না, অপশান বি হবে টিপু সুলতান, ট্রি অফ লিবার্টি। হু স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া? 1780, জে এ হিকি। ফার্স্ট ইংলিশ নিউজ পেপার, জে এ হিকি। হু ওয়াজ বিরজিশ কাদের? বিরজিশ কাদের কে ছিলেন?
এক নাম্বার দ্য নিজাম অফ হায়দ্রাবাদ, কোনো দিনই না। অপশান বি দ্য নবাব অফ আউধ। অপশান সি দ্য মুঘল এম্পেরার, হবে না। দ্য নবাব অফ বেঙ্গল, এটাও হবে না। অপশান বি হবে দ্য নবাব অফ আউধ, বীরজিশ কাদের। হোয়াট ওয়াজ মিন্ট বাই খেরওয়ারি হুল? খেরওয়ারি হুল বলতে কি বোঝো? সাঁওতাল মুভমেন্ট, সান্থাল মুভমেন্ট। অপশান সি 1855-এ খেরওয়ারি হুল, সাঁওতাল মুভমেন্ট। এবার দেখো 2019 খ্রিস্টাব্দের কোশ্চেনগুলো দেখো। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রিপ্রেজেন্টেড দ্য ভিউজ অফ দ্য মাইক্রোস্কোপিক মাইনরিটি ইন ইন্ডিয়া। দ্য কন্টেনশন ওয়াজ মেনটেন্ড বাই। অ্যান্সার কী হবে? অপশান এ লর্ড কার্জন, লর্ড এলগিন, লর্ড ল্যান্সডাউন, লর্ড ডাফেরিন। এটা ডাফেরিন হবে, লর্ড ডাফেরিন। হু অ্যামং দ্য ফলোয়িং অ্যানাল দ্য পার্টিশন অফ বেঙ্গল? 12 ডিসেম্বর 1911। এই যে পার্টিশন অফ বেঙ্গল, অ্যানালমেন্ট, সেখান থেকে কোশ্চেন। কে করেছিলেন এটা? লর্ড হার্ডিন্স। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড বাই 1885, 28 ডিসেম্বর। অ্যালান অক্টাভিয়াম হিউম, এও হিউম হবে। ওকে, তারপর হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য গদর পার্টি? গদর পার্টির কে প্রতিষ্ঠাতা ছিলেন? 1913-এ গদর পার্টি। লালা লাজপত রায়, লালা হরদয়াল, ভগৎ সিং, কুনবার সিং। অ্যান্সার হবে অপশান বি, লালা হরদয়াল, গদর পার্টি। নেক্সট, অ্যাট হুইচ সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ বন্দে মাতারম সাং ফর দ্য ফার্স্ট টাইম? কোন সময় প্রথম বন্দে মাতারম গেয়েছিলেন রবীন্দ্রনাথ টেগোর? 1896 সেশন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 1896 সেশন, অপশান সি। মানে 1896 প্রথম বন্দে মাতরম গানটা গাওয়া হয়, 1896-এর ওই অধিবেশন, মানে আইএনসি অধিবেশনে। দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ প্রিজাইডেড ওভার বাই ডাব্লিউ.সি. ব্যানার্জি। 1885-তে প্রথম অধিবেশন হয় এবং সেটাতে প্রেসিডেন্ট ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, ডাব্লিউ.সি. ব্যানার্জি। অপশান বি। দ্য প্রভিশন ফর সেপারেট ইলেক্টোরেট ফর হিন্দুজ অ্যান্ড মুসলিম ওয়াজ মেড ইন 1909। প্রভিশন ফর সেপারেট ইলেক্টোরেটস, হিন্দু এবং মুসলিমদের জন্য আলাদা ইলেক্টোরেট, কবে এটা প্রভিশন দেওয়া হয়েছিল? এটা দেওয়া হয়েছিল 1909-এর মিন্টো মর্লে রিফর্মস, মিন্টো মর্লে রিফর্মস। অপশান সি। কুকা মুভমেন্ট, খুব ইম্পর্টেন্ট। কুকা মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? কুকা মুভমেন্ট, কুকা পাঞ্জাব, কুকা পাঞ্জাব, কুকা পাঞ্জাব, 1872-তে। অপশান সি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্টস ইমিডিয়েটলি ফলোড দ্য পার্টিশন অফ বেঙ্গল? 1906। মানে পার্টিশন অফ বেঙ্গলের ঠিক পরে স্বদেশী মুভমেন্ট, স্বদেশী মুভমেন্ট। 1905-এ পার্টিশন অফ বেঙ্গল, 1906-এ স্বদেশী মুভমেন্ট। বিটুইন হোম কর্ণাটিক ওয়ার্স ওয়ার ফট? মানে কর্ণাটিক ওয়ার কার সঙ্গে কার মধ্যে হয়েছিল? এটা মাথায়। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ফ্রেঞ্চের সঙ্গে ইংলিশের। 1742 থেকে 1763, মোট 3 বার হয়েছিল, মনে রাখবে। হু অ্যামং দ্য ফলোয়িং লেড দ্য সিপাইস অ্যাট কানপুর ইন দ্য 1857 আপরাইজিং? কানপুরে কে ছিলেন লিডার? নানা সাহেব, কানপুরে নানা সাহেব। অপশান সি। এটা কিন্তু মাথায় রাখবে যে 1857 সালের যে মহাবিদ্রোহ, সেখানে কোথায় থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন, এটা খুবই ইম্পর্টেন্ট। দিল্লি থেকে, ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই, তারপরে যে কানপুর থেকে তার নানা সাহেব, এরকম প্রত্যেকটা পড়বে। দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ওয়াজ ফাউন্ডেড বাই? এশিয়াটিক সোসাইটি, ডাব্লিউ জোন্স, স্যার উইলিয়াম জোন্স। অপশান সি। এশিয়াটিক সোসাইটি, উইলিয়াম জোন্স। দ্য ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফাউট ইন? ব্যাটেল অফ বক্সার, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764, 21 অক্টোবর। উইথ হুজ পারমিশন ডিড দ্য ইংলিশ সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন সুরাট? প্রথম সুরাটে তারা কোম্পানি স্থাপন করেন, মানে পার্মানেন্ট ইংলিশ কোম্পানি, এবং কার পারমিশনে? জাহাঙ্গীর, তখন জাহাঙ্গীর ছিলেন। 1613, 1613-তে। হোয়েন ডিড ভাস্কো দা গামা কাম টু ইন্ডিয়া? 1498, অপশান এ, এডি। মনে রাখবে একদম, ভাস্কো দা গামা 1498। হুইচ ব্যাটেল এস্টাবলিশড দ্য সুপ্রিমেসি অফ দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? হুইচ ব্যাটেল এস্টাবলিশড দ্য সুপ্রিমেসি অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? অ্যান্সার হবে ব্যাটেল অফ বক্সার, 1764। তাহলে দেখলে তো বক্সারের যে যুদ্ধ, সেটা খুবই ইম্পর্টেন্ট। এটার মধ্যে দিয়ে ইংরেজরা তাদের একটা স্থায়ী প্রতিপত্তি বানিয়ে নিয়েছিল ইন্ডিয়ার ওপরে। মাথায় রাখবে কাদের মধ্যে হয়েছিল? মীর কাসিম, তার সঙ্গে অযোধ্যার সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট। এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে।